আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আমি মেয়ের একটা ফুল গাছ আমি পানি দিয়ে দিই। ফুল গাছটারে আর এই যে মেহেদি গাছটারে, এই যে আমাদের দুইটা তিনটা বিলের বাচ্চা আছে আর মুরগি আছে, খাইয়া একদম শেষ করছি মেয়ের ফুল গাছটা। এই যে ফুল গাছটা তো ওই যে উপরে গিয়া দুইটা তিনটা ফুল ফুটছে। এইদিকে মেয়ে এইটাছে, এই যে একটা ড্রাগন গাছ লাগাইছে আর এইখানে একটা লেবুর চারা লাগাইছে। মেয়ে যা পায় তাই লাগায় নিয়ে এসে। এখানে লটকন খাইয়া লটকনের বীজটি লাগাইছে, লটকনের সবটি গাছ উঠছে। সব মেয়ে লাগাইছে এগুলি। এই যে দেখেন গাপ খাইয়া গাপের বিচি রাখছে, যে প্রত্যেকটা গাপের এই যে বিচির চারা উঠছে। ওই যে এদিকেও আছে। এই যে দেখেন এখানে সিমের বিচি লাগাইছে, গাছ উঠতেছে। আজকে দুপুরে রান্না করব এই যে খাসির মজক, এখানে পেঁয়াজ কেটে নিছি আর এখানে যে ইলিশ মাছ ভাজা করব। খাসির মজকটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমি এখন হালকা ভাজা করে নিই। হালকা লাল লাল হয়ে আসলে তারপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিই। এদিকে পেঁয়াজটা আমার এই যে হালকা ভাজা হয়ে গেছে। এই যে এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এখানে সমস্ত মশলা একসাথে নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো আমি এখন দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়া অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিই। দু তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। মজকগুলি আমি এখন দিয়ে দিই। এখানে আমি ভালো করে মজকটা কষাই নিচ্ছি। এখন হালকা করে ঝোলের পানি দিয়ে দেবো। এই যে এদিকে ভাত বসাইছি, ভাতটাও বলক এসে গেছে। মজক গুনাটা হয়ে গেছে, এখন জিরা গুঁড়া দিয়ে নামাই নিব।
এই যে ইলিশ মাছটা আমি মশলা মাখাই নিছি, ইলিশ মাছটা এখন ভাজা করে নিব। সরষের তেল দিয়ে দিতেছি, সরষের তেল দিয়ে ইলিশ মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। দিয়ে বাটটা আমার হয়ে গেছে, বাটটাও ঠিকা দিয়ে নিব। এদিকে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে মজক তরকারিটা এখানে, আর বাট ঠিকা দিছি। এই হইতেছে আজকে আমার রান্না।